আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ইবাদত হোসেন মল্লিক স্বাস্থ্য সেবামূলক ভিডিও নিয়ে সব সময় আপনাদের পাশে আছি। আজকে আপনাদের সাথে একটা রোগের ব্যাপারে শেয়ার করব, যেটা অনেক আগে এই সম্পর্কে কিছুটা আলোচনা করছি। আজকে বাকি পার্ট কিছুটা আলোচনা করব। রোগটা হলো খোসপাঁচটা, বা আমরা গ্রাম্য ভাষায় চুলকানি বলি, মেডিকেল ভাষায় এটাকে স্ক্যাবিস বলে থাকি। এটা বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে বিশাল পরিসরে ছড়াই গেছে, কিন্তু রোগীরা দেখা যাচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু সারতেছে না। ট্রিটমেন্ট নেওয়ার পরও কেন সারতেছে না, এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। স্ক্যাবিস সাধারণত এক ধরনের জীবাণুর কারণে আক্রমণে হয়ে থাকে, এবং এর লক্ষণগুলো সাধারণত আমরা দেখে থাকি হাত, বগল, আমাদের নাভি এবং বিভিন্ন গোপনাঙ্গের আশপাশে এই রোগটা বেশি বৃদ্ধি পায়। এই রোগের প্রধান যে সিমটমগুলো দেখতে পাই আমরা, রাতের বেলায় প্রচুর চুলকায় এবং রোগীরা বলে থাকে মনে হয় যে কিছুতে কামড়াচ্ছে, কুটকুট করে এরকম মনে হচ্ছে কামড়ায়। এছাড়া আরও কিছু রোগীরা বেশি কমপ্লেন করে থাকে যে আমাদের পরিবারের সবারই এই রোগটা হয়েছে। প্রথমে একজনের ছিল এবং পরে এর থেকে পরিবারের সবারই হয়ে গেছে। এটা এক ধরনের ছোঁয়াচে রোগ, এই জন্যই সাধারণত একজনের থেকে আরেকজনের হয়ে যায় কন্ট্যাক্টে যাওয়ার কারণে। কিন্তু দেখা যাচ্ছে পরিবারের ট্রিটমেন্ট নিচ্ছে এক একজন করে, কিন্তু সারতেছে না। এই না সারার অন্যতম কারণ এই রোগটা হলো ছোঁয়াচে, একজন থেকে আরেকজনে যায়। আমরা যদি একজনের ট্রিটমেন্ট করে থাকি এবং বাকি সদস্যদের যদি ট্রিটমেন্ট না করি, তাহলে দেখা যায় রোগটা সম্পূর্ণভাবে পরিবার থেকে নির্মূল করা যাচ্ছে না। এই জন্য এই রোগটার ট্রিটমেন্ট করতে হবে পরিবারের যে সদস্য হয়েছে সবার একসাথে একত্রে ট্রিটমেন্ট নিতে হবে, এবং ট্রিটমেন্টের পাশাপাশি সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তা, এবং কাপড় চোপড় এবং আসবাবপত্র যা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কাপড় চোপড় যেগুলো ধৌত করা সম্ভব, এগুলা গরম পানিতে সিদ্ধ করে পর্যাপ্ত পরিমাণ হুইল পাউডার দিয়ে ধুয়ে ফেলতে হবে, এবং বাকি যেগুলো ধোয়া সম্ভব না, যেরকম লেপ, তোষক, এই সমস্ত এগুলো পরপর 3 থেকে 5 দিন কড়া রোদে শুকাতে হবে। এবং ডাক্তার যেভাবে রোগীর সাজেশন দেয় এবং যে পরামর্শ দেয়, এগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে। তাহলেই এই রোগটা একমাত্র সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। কিন্তু আমার কাছে মেইনলি রোগীরা এসে যে প্রশ্নটা করে যে পরিবারের সবারই ছিল, ওর একটু, আমার ছোটো ছেলে বা বড় মেয়ে, ওর একটু বেশি ছিল, ও শুধু ওর চিকিৎসা করছে, ওর দেখা যায় সেরে গেছে আবার হচ্ছে, কিন্তু বারবারে হতে আছে। কিন্তু হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে পরিবারের সবাই ইনভলভ হয়। এই জন্য পরিবারে যে কজন সদস্য আছে কারো যদি নাও হয়ে থাকে, সে সহ সবাই ট্রিটমেন্ট নেবে, তাহলেই এই রোগটা নির্মূল করা সম্ভব। আশা করি সবাই বুঝতে পারছেন কেন খোসপাঁচটা বা চুলকানি পরিবার থেকে বা রোগী ট্রিটমেন্ট নেওয়ার পরও সম্পূর্ণ দূর করা যাচ্ছে না বা সারানো যাচ্ছে না। আশা করি আপনারা যদি সম্পূর্ণভাবে একসাথে সবাই চিকিৎসা করেন, তাহলে এই রোগ থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। এরকম স্বাস্থ্যসেবামূলক ভিডিও পেতে আমাদের পেজটির সাথেই থাকুন এবং বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং কোনো আপনাদের পরামর্শ বা প্রশ্ন থাকলে নিচের নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।